আসসালামু আলাইকুম, আমি রহিমা, আপনাদের বোন। আবারও নতুন করে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন, কার বাড়িতে এরকম গুণধর পুত্র আছে? আপনাদের বাসায় থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন। আমার গুণধর পুত্রের ঘরে ঢুকলাম, প্রতিদিন এই একই অবস্থা হয়ে থাকে। হয়তো ভাববেন যে কয়েকদিন থেকে এই অবস্থা। আরে ভাই না, প্রতিদিন বিছানার এই অবস্থা করে। 2-3 জন বন্ধু নিয়ে আসে, গেম খেলে, কোথায় কি অবস্থা সেটা বলার থাকে না। তো আজকে আবারও পরিষ্কার করে দিলাম, দিয়ে এখন চলে আসলাম চুলার পাড়ে। আসলে মাটি চুলাতে রান্না করতে হবে। আজকে আমার গ্যাস তো শেষ হয়ে গেছে, আনি বলে এখনও আনা হয়নি। তো ভাবলাম যে না, চুলাটা সুন্দর করে পরিষ্কার করি। আর গতকাল থেকে আজকে আকাশটা অনেকটাই ভালো, রোদ উঠছে, অনেক রোদ, যেমন রোদ তেমন গরম। তো ভাবলাম চুলা পাটটা একটু নেপে দিব, আর আজকে থেকে এখানেই রান্না করব। তো আমার মাটির চুলাটা কেমন লাগতেছে অবশ্য কিন্তু বলবেন। তো মাটির চুলায় রান্না আমার কাছে খুবই ভালো লাগে রান্না করতে। যখন শরীর খারাপ হয়, ভালো লাগে না, মন মানসিকতা তেমন ভালো লাগে না, তখন একটু গ্যাসের চুলায় রান্না করি। তাছাড়া কিন্তু আমরা গ্রামের বউরা মাটির চুলাতে রান্না করতে ভালোবাসি। তো আমি মাটি তো নয়, মনে হয় সোনা দিয়ে আজকে চুলাটা লেপবো। এটা হচ্ছে একদম খিয়েরের লাল মাটি। এই মাটিগুলো খিয়ের অঞ্চলে বেশি পাওয়া যায়। তো আমার মামা শ্বশুর ট্রাক দিয়ে কিনে রাখছে। তো আমি বললাম, মামা আমার একটু মাটি লাগবে, আমি চুলা নেবো। তো মামা নিজে হাতে আমাকে ব্যাগ ভরে মাটি দিল। সেইটুকু মাটি অল্প করে নিছি, যে আগে দেখি। মাটিগুলো আমার কাছে সন্দেহ লাগলো যে খোয়া, মানে খুব খোলা আছে, অনেক খোলা খোলা, মানে যে ইটের গুঁড়ি আছে না, ওই রকম একটা টাইপের। তো তাই অল্প করে নিলাম, জাগের লেপে দেখি কেমন হয়। তো যে কথা সেই কাজ, আসলে লেপে বেশি একটা মজা পাচ্ছি না, কারণ মাটিগুলো না খোয়ার মতো, হাতে বাঁধে। তারপরেও অনেক চেষ্টা করতেছি যে একটু সুন্দর করে লেপার জন্য। তো বেশি করিনি, কিছুটা মাটি আমি আবার ওই রকম করে মাটি দিয়ে পানি দিয়ে রেখে দিয়েছি। যদি নরম হয় তখন আমি সুন্দর করে লেপবো। তো যাই হোক, লাল মাটি দিয়ে কিন্তু লেপলে খুব সুন্দর দেখা যায়, তাই না? আমার কাছে তো ভালোই লাগলো, কিন্তু মাটিগুলো বোলাইতে একটু মজা পাইলাম না। হাতের নিচে খালি খোয়ার মতো বাজে আর বাজে। লেপতে যাচ্ছি সেখানেও বাজে, কি একটা অবস্থা। কথায় আছে না, বেশি সুন্দর জিনিস কিন্তু ভালো না। সেটা মানুষের মধ্যে হোক বা যে কোনো জিনিস হোক, বেশি সুন্দর তার মধ্যে কিছু না কিছু ভেজাল থাকবেই। তো এই মাটির মধ্যে হয়েছে ঠিক তেমন একটা কাহিনী। তো তো চুলাতে আমি একটু পানি বসালাম, যে পানিটা বসিয়ে চুলাটা জাল ধরে দেখি কেমন জ্বলে। পানিটাও একটু গরম হোক, চুলাটা আমার জাল হোক, তারপরে এটাতে ভাত বিরান করব। তো না, মাশাল্লাহ ভালোই জ্বলতেছিল, একেবারে যে খারাপ তাও না। হ্যাঁ, একটু জাল ধরাতে গেলে কষ্ট হয়, কারণ শিনটা নাই। তারপরেও একেবারে ভিজা, একটু কষ্ট হবে, মেনেও নিতে হবে। সেটা মানিয়ে নিয়ে, সংসারের নাম হচ্ছে সংসার জীবন। কষ্ট, দুঃখ, বেদনা সব কিছু নিয়ে একটা সংসার জীবন হয়। তো এই যে ইতিমধ্যে আমার মেয়ে ভাত বিরিয়ানি করছে, এটা কিন্তু আমি করিনি। কিছু মুরগির মাংস ছিল, তো সেটুকুনি আমরা খাইতে বসলাম। এখানে তো ইউসুফ মজা করে খাচ্ছে। আসলে আমাদের পরিবারের ভাত বিরিয়ানিটা কিন্তু সবাই পছন্দ করে। তো প্রচণ্ড গরম,